বাইন্যান্সে যদি আপনি ডিপোজিট করেন 20,000 ডগস ফ্রিতে পাবেন, ঠিক আছে? তো কিভাবে নেবেন এটা তো বলবো, সাথে এখান থেকে আপনি আগে এইগুলো এক্সচেঞ্জারে উইথড্র করছেন, ঠিক আছে? এখন যদি বাইন্যান্সে করেন ওই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা এটাও বলে দেবো, প্লাস সবগুলো এক্সচেঞ্জারে কি একসাথে লিস্টেড হবে এটাও কিন্তু দেখাবো, ঠিক আছে? সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সবাই এখানে এসে জয়েন করে নেবেন। এখানে জয়েন করলে ইনস্ট্যান্ট অফারগুলো তো পেয়ে যাবেন, সাথে ডগস তারপরে আদার্স যেগুলো অফার আছে এগুলোরও আপডেট পেয়ে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে দেখেন ডগস, কিন্তু আমি বলছিলাম না কালকে রাতে একটা ভিডিও দিছিলাম 12টার দিকে, প্লাস দেখতে পাচ্ছেন এখানে তার আপডেট দিছে, দেখেন এই যে 5টার দিকে আপডেট দিছে। দেখেন কি বলছে যে সবগুলো এক্সচেঞ্জারে কিন্তু দেখেন এখানে আপনার কত 26 তারিখে লিস্টিং হবে, ঠিক আছে? বাইন্যান্সে যেমন 26 তারিখে লিস্টিং, দেখেন সবগুলো এক্সচেঞ্জারে দেখেন কি বলছে যে লিস্টিং হবে আপনার কি 26 তারিখ এরকম বলছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু 23 তারিখ পর্যন্ত এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন, বুঝছেন? আর মনে করেন যে এখান থেকে 26 তারিখের যে সকালবেলা, ঠিক আছে, সকালে আমরা টোন কিপার ক্লেম করতে পারবো, এটা এখানে বলছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন 20,000 টোকেন ফ্রিতে কিভাবে পাবেন, ওইটা হচ্ছে কি ফার্স্ট 5 লাখ ইউজার যারা বাইন্যান্সে ডিপোজিট করবে তাদের ভিতর ডিস্ট্রিবিউশন করবে আপনার একটা টোকেন থেকে সর্বোচ্চ 20,000 ডগস টোকেন, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মনে করেন যে এখনকার বিশেষ মূল কথা, এখানকার আপডেট। প্লাস এখন দেখেন আরেকটা বিষয় কি, এখন দেখেন আমার এখানে কি দেওয়া আছে, এখানে দেখেন বাইবিট দেওয়া আছে, দেখেন বাইবিট আমি উইথড্র করছি এর আগে। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যানাদার যদি আমি চুজ করি, তারপর দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম আসে, তো এখান থেকে এই এক্সচেঞ্জ গুলো আছে, ঠিক আছে? তো এই এক্সচেঞ্জ গুলোর ভিতরে আপনি যে কোনো একটাতে চুজ করতে পারবেন। তো বাইন্যান্স যদি আপনি ডিপোজিট করেন, ঠিক আছে, অন্য এক্সচেঞ্জার থেকে বাইন্যান্সে আপনি আবার ডিপোজিট করবেন, তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে আপনার অ্যাড্রেস এন্ড মেমো দিতে হবে, ঠিক আছে? তো আরেকটা বিষয়, এখান থেকে কিন্তু আপনার উইথড্র করলে কোনো প্রবলেম হবে কিনা, মানে আপনি আগে অন্য এক্সচেঞ্জারে করছেন এখন যদি বাইন্যান্সে করেন এই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? তো এই ক্ষেত্রে বলা যাচ্ছে না ভাই, ওরা কোনো আপডেট দেয়নি এই মানে এইখানকার, ঠিক আছে? কিন্তু যদি প্রবলেমই হবে তাহলে ওরা এই যে চুজ মানে আমরা যে এখন এনাদের যে ওয়ালেট আমরা এখন নিতে পারছি এই অপশনটা রাখতো না। আগে দেখছেন না যখন ওই ডগস আমরা ফার্স্টে উইথড্র দিলাম, দেখবেন যে ওখানে মানে উইথড্রয়িং এরকম একটা লেখা ছিল, প্লাস ওখানে ক্লিক করলে কোনো কিছু আসতো না, আপনারা দেখছেন। কিন্তু এখন কি ক্লিক করলে আমরা অন্য কোনো এক্সচেঞ্জারে নিতে পারবো এরকম অপশন আসছে। এক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। আর অবশ্যই কিন্তু ভাই নিজ রিস্কে আপনি করবেন, ঠিক আছে? আমি বলছি বলে আপনি করবেন এটা না, আপনার যদি মনে চাই যে আমি নিজ রিস্কে আমি করলাম, ঠিক আছে, তাইলে করবেন, সমস্যা নাই। তো করবেন কিভাবে ওই বিষয়টা দেখাই। বাইন্যান্সে আসবেন, বুঝছেন? বাইন্যান্স আসার পর এই যে ওয়ালেটে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যখন ভিডিও দিছিলাম ডগস কিন্তু সার্চ দিলে আসতো না, এখন দেখেন চলে আইছে। প্লাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু চলে আইছে, বুঝছেন? সো দেখেন এখান থেকে অ্যাড্রেস এন্ড মেমো দুইটা কপি করবেন। দেখেন ফার্স্টে কোনটা অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে মেমো। জাস্ট ফার্স্টে এটা কপি করবেন, লাস্টে এটা কপি করবেন, ঠিক আছে? তারপরে এই যে বুট আছে এখানে চলে আসবেন। দেখেন ফার্স্টে আপনি কি করবেন, ফার্স্টে অ্যাড্রেসটা দিবেন ভালো করে চেক করে সুন্দর করে, ঠিক আছে? তারপর দেখেন মেমোটা ভালো করে চেক করে দিবেন, তারপরে দেখবেন যে সেন্ড, এই সেন্টে ক্লিক করলে মনে করেন যে আপনি কি এখান থেকে আপনার বাইন্যান্সে চলে যাবে, বুঝছেন? আর বাইন্যান্সে এই যে ফার্স্টে চলে আসলে দেখবেন যে এখানে বাইন্যান্স লেখা উঠবে যদি আপনি বাইন্যান্সে করেন, বুঝছেন? তাহলেই আপনি বাইন্যান্সে নিতে পারবেন। তবে আবারও বলছি আপনার ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না, এটা নিজ রিস্কে করবেন, ঠিক আছে? পরবর্তীতে কোনো প্রবলেম হলে ওইটা আপনারই যাবে। তো হবে না আশা করি, তাও আপনার নিজ রিস্কে করতে হবে আপনাকে, ঠিক আছে? সো আমার এই যে দেখেন একটা অ্যাকাউন্টে আমি বাইবিটে করছি, আরেকটা অ্যাকাউন্টে আমি বাইন্যান্সে করে ফেলছি, আরেকটা অ্যাকাউন্টে বিটগেটে করছি, ঠিক আছে? মানে আমি একটা অ্যাকাউন্টে একটা ওয়ালেট করছি। আরেকটা বিষয় এখানে দেখবেন যে অনেকেই বলছে ভাই এখানে আমি টোন কিভাবে কানেক্ট করছি, এখন কি আমি বাইন্যান্সে এখানে উইথড্র করতে পারবো কিনা? তো ভাই এই ওয়ালেটের সাথে কোনো মানে সাথ নাই, ঠিক আছে? যে কোনো ওয়ালেট কানেক্ট করবেন, যে কোনো জায়গায় উইথড্র করবেন, সমস্যা নাই। ওকে, আর এখান থেকে মনে করেন যে আপনি যে ওয়ালেটে কানেক্ট করছেন এখানে, এই ওয়ালেটে মনে করেন যে আপনি ওই লিস্টিং এর সকালবেলায়, ঠিক আছে, লিস্টিং এর দিন সকালবেলায় ক্লেম করতে পারবেন যদি আপনার কাছে টোকেন থাকে, বুঝছেন? একটি বিষয় এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখেন অনেকের কিন্তু এরকম প্রবলেম আসছে যদি আপনি ডিপোজিট অপশনে যে সার্চ মারেন। সো এটা হচ্ছে আপনার নট এলিজিবল কিছু ব্যাপার আছে এখানে, ডগস কমিউনিটি বলছে এর আগে, বুঝছেন? সো এই বিষয়টা ভালো করে দেখবেন। আর এখান থেকে ট্রাই এগেন লেটার এরকম আসছে না? সো এটা আপনি রিফ্রেশ দিবেন বা কিছু একটু করবেন, রিফ্রেশ দিবেন বা নেট অন অফ করবেন, ঠিক আছে? তারপর দেখবেন যদি আসে তাহলে এই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, না হলে বাইন্যান্সে এরকম অ্যাকাউন্টে ডিপোজিট করবেন না, বুঝছেন? সো আপডেট ছিল এটাই। সো সম্পূর্ণ ভিডিওটা দেখে জাস্ট যদি মন বলে তাহলে বাইন্যান্সে করতে পারেন, আর যদি না বলে তাহলে বাইন্যান্সে করার দরকার নেই, যেগুলো আছে ওগুলো থাকবে, সমস্যা নাই। আরেকটা বিষয় ভাই, বাইন্যান্সে সবচেয়ে বাইন্যান্সে আমার ভালো লাগে, বাইন্যান্স এক্সচেঞ্জারটা ভালো। বাইবিটে একবার
ওই যে নট কয়েন ডিপোজিট করে অনেকে মনে করেন যে সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে আপনার কি লিস্টিং হয়ে গেছিল তারপরে উইথড্র কিন্তু দিছিল না, ঠিক আছে, পরেক্ষণে উইথড্র দিছিল বাইবিট। তারপরে বাইবিটে আপনার ওই ট্রেড মনে করেন যে ট্রেডিং শুরু হলে আপনি যে সাথে সাথে মার্কেটে সিলেক্ট করবেন, অল সেল করে দিবেন, এটা কিন্তু হয় না, বুঝছেন? আপনাকে ওই ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে প্লাস সেল করতে হবে, মানে এরকম একটা ঝামেলা, কিছু ছোটখাটো ঝামেলা আছে বাইবিটে, এটাই, বুঝছেন? সো মন চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে চেঞ্জ করার দরকার নেই। আর সবগুলো লিস্ট একসাথে হবে, মানে এক সময়ই হবে এক্সচেঞ্জারে, বুঝছেন?